হ্যালো, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কি নতুন গ্রাজুয়েশন করেছেন আপনি? হ্যাঁ, আমার ওয়াইফকে দেখি। ও আচ্ছা আচ্ছা। সো নিউ গ্রাজুয়েট, আপনার নাম কি? মাহবুবা সাইবা। মাহবুবা সাইবা। আচ্ছা আচ্ছা। সো আজকে আপনাদের কনভোকেশন সেরেমনি প্রোগ্রাম, তাই না? আচ্ছা, আপনার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ আলী। আচ্ছা, সো আপনি ওনার হাজব্যান্ড? ইয়েস। আচ্ছা। সো আপনার অনুভূতি কি আজকে যে গ্রাজুয়েশনটা প্রোগ্রামে আসতে পারলেন, এবং যেহেতু আপনি গ্রাজুয়েশন করেছেন বলে তো আসতে পেরেছেন, ফিলিংসটা কি? আজকে আমার খুব খুশি লাগতেছে। প্রাউড ফিল করতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আজকের দিন কারে কারে মিস কররা? স্পেশালি আমার ফ্যামিলিকে মিস করলাম, কারণ তারা এখন বাংলাদেশে, আমার বিশেষ করে আমার আব্বা আম্মা ভাই বোন আচ্ছা আচ্ছা। সো তারা বেশি মিস করলাম। কিন্তু আমার হাজবেন্ড আসুন কেন তো তার লাগে বেশি জোন। আচ্ছা, তো আপনার এই সাকসেসের পিছনে কারে কারে আপনি মনে করেন তাদের অবদান আছে এবং আপনার এই সহযোগিতা করিয়া গেছেন বেশি? যে মানে আমার বিয়ার আগে আমার আব্বু আমার সাপোর্ট করছে, মানে সব সময় আমার ফ্যামিলির সাপোর্ট পাইছি আমি। মানে অনার্স কমপ্লিট করছি আমি আমার ফ্যামিলির থেকে বিয়ার আগে, কিন্তু বিয়ার পরে আমার হাজব্যান্ড আমার বেশি সাপোর্ট করছে। আচ্ছা আচ্ছা, আমার সাপোর্টের কারণে আজকে আমি অন্য আইসি আর আজকে গ্রাজুয়েট গ্রেট। পাইছি। সো ব্রাদার, Yes. আপনার ফিলিংসটা কি, যেহেতু আপনার ওয়াইফ আপনার সহযোগিতা পাইয়া গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, আজকে বিশাল ওনাকে সম্মাননা দেওয়া হইলো ওনার প্রতিষ্ঠান থেকে, সো আপনি কিনা মনে করেন? ভাইয়া আমি আসলে প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর মায়া থাকার কারণে আজকে বাংলাদেশ থেকে লন্ডন আইয়া রোহামটন অফ ইউনিভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন আমার ওয়াইফে। আমার ওয়াইফর আল্লাহ এই মেধা শক্তি দেওয়ার কারণে ভালো একটা রেজাল্ট করছেন। আজকে বড় একটা সেলিব্রেশন প্রোগ্রাম হয়েছে, সিনেমনি প্রোগ্রামের মাধ্যমে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সো আপনাদের স্পেশালি আমার অনেক বেশি স্বপ্ন আছিল এই দেশটা লইয়া, লন্ডন লইয়া। আচ্ছা আচ্ছা, আর আল্লাহর মেহেরবানি আমরা দুজন একসাথে আইছি, আওয়ার পরে লেখাপড়ার মাধ্যমে আজকে আমরা যে গ্রাজুয়েশন কমপ্লিট হইল ভার্সিটির, খুবই সম্মানজনক একটা বিষয়। আমার ওয়াইফর আজকে মাস্টার্স কমপ্লিট শেষ হইল, আজকে তাইনর সিরিমনি শেষ, বিদায় দেওয়া হইল, সার্টিফিকেটও পাইলিছেন। সো আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে মানে আপনাদের এখনকার ফিউচার প্ল্যানটা কি? আমাদের ফিউচার প্ল্যান হয়েছে গিয়া আমরা ভার্সিটি থাকি 2 বছরের একটা PSW পাইলাম। তো যেহেতু আমি একটা জব করলাম ফুল টাইম, আমার ওয়াইফর এখন আপাতত কোনো জব না, আমরা একটা বেবি আছে, তো আমার ওয়াইফে সময় দিতে পারে না, ফ্যামিলির টাইম দিরা, আর আমি এটা কাভার করে নিলাম, সাপোর্ট দিলাম আমার তার মানে ওয়াইফ, একজন আরেকজনের যথেষ্ট সহযোগিতা করার সহযোগিতা আচ্ছা, করা। ভেরি নাইস। তো এখন আমরা ভার্সিটি থাকি, আমার ওয়াইফে গ্রাজুয়েশন কমপ্লিট করার কারণে 2 বছরের PSW দিচ্ছে, আমরা 2 আচ্ছা, বছর সুযোগ পেয়েছেন আপনারা PSW তে? আছে যাওয়ার, বাট এখন আমরা প্ল্যান নিছি না, দেখা যাক আমরা আচ্ছা, চিন্তা good. চিন্তা করি। আর আপনি বর্তমানে কোন প্রফেশনে আছেন? আমি সেন্ট্রাল লন্ডন গ্রিন কিং একটা বিশাল একটা কোম্পানি শেফ আমি। ও গ্রেট, শেফ। আপনি তো বিগ পোস্টে আছেন ভাই। আচ্ছা, তো ভবিষ্যতে আপনার প্ল্যান কি, নিজে এই ধরনের কোনো বিগ রেস্টুরেন্ট দেওয়ার বা ওই ধরনের প্রতিষ্ঠান করার কোনো পরিকল্পনা আছে নি? এটা অবশ্যই ভাইয়া, কারণ আপনার ব্যবসার বিকল্প নাই। আচ্ছা, এই দেশ প্রতিষ্ঠিত হইতে হইলে শ্রম এনার্জি যতদিন আছে টেকা ততদিন আছে, কিন্তু আচ্ছা। ব্যবসা কইরা যদি আপনি একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারেন, আপনার প্রজন্ম লাগি সুন্দর একটা গোল্ডেন ফিউচার দাঁড়াইব, আমরা লাগিও গোল্ডেন একটা ফিউচার দাঁড়াইব। পরিশ্রম কইরা আজকে কালকে আমি কাম করে খাইতে পারবো, কিন্তু যখন আমি কাম করতে পারতাম না তখন আমার ইনকাম হইতো না। ইনকাম সোর্স আমার বিজনেস থাকলে অটোমেটিক আমার একটা আয়ের একটা উৎস থাকে। আপনারা আপনারা বলতে চাচ্ছেন যে আপনি তো এখন বলছেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, আপনার নিজের কি কিছু করার ইচ্ছা আছে? করার ইচ্ছা আছে। কিটা করতে চান? আমি তো MSc গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি, তো আমি যদি সুযোগ পাই, মানে আমি বিজনেস করতে চাই, যদি নাকি সুযোগ পাই পসিবল হয় তাহলে। ওকে, সো আপনি কি আলাদা বিজনেস করার ইচ্ছা, না হাজবেন্ডের সাথে দুজনে মিলে একটা বিজনেস করার ইচ্ছা? হাজবেন্ডের সাথে। না, এটা এমনি জিজ্ঞেলাম যে এক একজনের এক এক স্বপ্ন থাকে, যে আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আপনার পড়ার বিষয়ে করতে চান, আর হয়তো অনেকে চিন্তা করে যে না আমরা একসাথে দুজনে মিলে একটা প্ল্যান করে করবো, তো দুজনে মিলে একটা প্ল্যান।
নাইস। সো আমি বিশ্বাস করি আপনারা দুইজন যেহেতু একসাথে কাজ করছেন, করবার প্ল্যান আছে, ব্যবসা করার, সফল হবেন। আপনাদের জাস্ট লাস্ট প্রশ্ন, আপনারা তো গ্রাজুয়েশন করছেন, সো বাংলাদেশের অনেক ভাই বোন যারা এখনো ইচ্ছে আছে তারা আসতে চায়, সো আপনাদের কি মানে কোনো প্ল্যান আছে বা তাদের ব্যাপারে কোনো মেসেজ আছে যে তারা কিভাবে আসতে পারে? বিশেষ করে আপনারা জিজ্ঞাসা করছি গ্রাজুয়েটকে, সো তারা কি করলে এই দেশে আসতে পারে বা তাদের জন্য কোনো একটা মেসেজ থাকলে বলেন। হ্যাঁ, সবার আশা তো আশা, মানে সবাই আসে কিন্তু পড়ালেখা করে না। তাদের তো উদ্দেশ্য আমি মানে তাদেরকে তাদেরকে কি বলবো মেসেজ দিতে চান? আসার জন্য এবং আমার মতো পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য। আমিও প্রথম আসার তারা আসার জন্য কি করা দরকার ফার্স্ট? ফার্স্ট দেশ থেকে ভালো করে পড়ালেখা করার দরকার, ইংলিশ পড়ালেখা করার দরকার, আইএলটিএস করার দরকার, মানে ভালো রেজাল্ট হলে তারপরে তো আচ্ছা আসতে আচ্ছা। হবে। সো আপনি বলতে চাচ্ছেন যে মানে এখানে যারা আসে পড়ার উদ্দেশ্যে আসা উচিত, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে সাকসেস হওয়া সহজ হবে। সো আমি বিশ্বাস করি। সো আমি আপনাদেরকে সবে আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের ভবিষ্যতের জীবনটা আরো সুন্দর হোক আর শুভকামনা জানাচ্ছি। সো ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসসালামু সো আলাইকুম। মাচ।